আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি অনেক ফজিলত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেমন কোন দোয়া পড়লে 20 লক্ষ সওয়াব হয়, 20 লক্ষ গুনাহ মাফ হয়, কোন দোয়া পড়লে 10 লক্ষ মর্যাদা পাওয়া যায়, 10 লক্ষ গুনাহ মাফ হয়, 10 লক্ষ নেকি পাওয়া যায়, কোন দোয়া পড়লে আপনি 5 ঘন্টা কোরআন পড়ার সওয়াব পাবেন, কোন আমল করলে 12 বছর নামাজ পড়ার সওয়াব পাবেন, এবং কোন আমল করলে 70 বছর পর্যন্ত আপনি দান করা বা কোরআন পড়া বা নামাজ পড়া বা তাহাজ্জুদ পড়ার মতো সওয়াব পাবেন, কোন আমল করলে প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরে গুনাহ মাফ হয়, 1 বছর রোজা রাখার সওয়াব হয়, এবং কোন আমল করলে জীবনের 40, 60, 70 বছরের গুনাহ মাফ হয়, এবং কোন আমল করলে 100 কোরবানির সওয়াব হয়, 100 হজের সওয়াব হয় এবং মনের আশা পূরণ হয়। এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওর মধ্যে আমি ক্যাপচার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখলে এই সমস্ত বিষয় আপনি মোটামুটি পাবেন ধারণা আমল সম্পর্কে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে আমরা নেকের কাজ করি, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। তাই আপনাকে অবশ্যই নেকের কাজ ধরতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেকের কাজ বেশি বেশি করতে হবে, তাহলেই আপনি মূলত প্রকৃত সফলতা পাবেন। সফলতা টাকা পয়সা কামানো না, দেশে বিদেশে গাড়ি বাড়ি থাকা, এটা আসলে মূলত সফলতা না। এটা 60-70 জীবনের একটা সময়ের সফলতা, 60-70 বছরের সফলতা। এরপর তো আমরা পরকালে চলেই যাব, সেখানে অনন্তকাল আমরা থাকবো, এটা আমাদের বিশ্বাস। তো সেখানে আমরা কি খাবো, কোথায় থাকব, আমরা সেখানে কতটা ফার্নিচার করতে পারলাম, সেখানে আমরা কতটা কি গড়তে পারলাম, সেটা হলো মূলত মুখ্য আলোচ্য বিষয়। আপনি এই দুনিয়া থেকেই আপনার পরকালের সকল কিছু আপনাকে সাজাতে হবে। আপনি আমল করলে এখানে ওইখানে সেটা কি হয়, ভালোভাবে সাজে গুছে। যেমন আমরা জানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি এগুলো পড়ে তো জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হয়, এবং একবার সুবহানাল্লাহ বললে এত বড় গাছ লাগানো হয় যে 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী শক্তিশালী ঘোড়া যদি দৌড়ায় তবু ওই গাছের যে ছায়া বা সীমানা বা বাউন্ডারি সেটা অতিক্রম করতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন একবার সুবহানাল্লাহ বলা কত বড় একটা গাছ লাগানোর কারণ হয়ে দাঁড়ায়। এভাবে আমরা জানি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়লে জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়। যদি আপনি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করেন তো আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন আপনার জন্য। আমরা জানি নবীজি বলেছেন আমরা যদি 10 বার সূরা ইখলাস পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাজকীয় ভিআইপি এবং খুবই ডেকোরেশন ফুল একটা বাড়ি আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিবেন, তৈরি করে ফেলবেন পরকালে জান্নাতে। তো এ সমস্ত আমল যখনই আমরা করব তখনই কিন্তু জান্নাতটা সাজবে, জান্নাতটা বা পরকালটা আমাদের জন্য তৈরি হবে। তাই দুনিয়ায় আপনি তৈরি করুন, দুনিয়া হচ্ছে তৈরি করার জায়গা, পরকালে আপনি আমল করে কিচ্ছু পাবেন না। সংক্ষেপে একটা ঘটনা বলি, একজন বুজুর্গ কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন কবরবাসী কোরআন তেলাওয়াত করতেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, এরে মুর্দা তুমি কবরে গিয়ে কোরআন পড়তেছো, ঘটনা কি? তখন ওই লোকটা বলল যে দেখো দুনিয়ায় থাকতে আমি শুধু কোরআন শরীফ অনেক বেশি পড়তাম, তো এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তাই আমি আল্লাহকে বললাম, আল্লাহ যেহেতু আমি কোরআন শরীফ পড়ার উসিলাতেই কবরে এসে মাফ পেয়েছি, তাই আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফই পড়তে চাই। তিনি জিজ্ঞেস করলেন কয়বার কোরআন খতম দিয়েছো? তিনি একটা সংখ্যা কেমন যেন বললেন, আমি কবরে এই পর্যন্ত 1 লাখ বার কোরআন খতম দিয়েছি। তো ওই দুনিয়াতে জীবিত থাকা বুজুর্গ লোকটা অবাক হয়ে বলে ফেললেন, সুবহানাল্লাহ 1 লাখ বার কোরআন খতম দিয়েছো? এটা তো অনেক বার, 1 লাখ বার কোরআন খতম, এটা অনেক সংখ্যা। তো এটা কবরবাসী শোনার পর, কবরবাসী যিনি কোরআন শরীফ পড়তেছেন, কোরআন শরীফ পড়ার কারণে মাফ পেয়েছেন, তিনি বললেন যে ভাই আমি 1 লাখ বার কোরআন শরীফ খতম দিয়ে যে সওয়াব পেয়েছি বা আমি যেটা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছি সেটা আমি তোমাকে দিয়ে দিতে চাই। তুমি যে দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ সওয়াব আমাকে তুমি দিয়ে দাও।
তার মানে ওই কবরবাসী আমাদেরকে এই মেসেজটা দিতে চাইলেন যে কবরে এসে 1,00,000 বার কোরআন শরীফ খতম কেন, হাজার হাজার কোটি 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 বারও যদি কেউ কোরআন শরীফ খতম দেয়, হাজার হাজার কোটি 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 বারও যদি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে মাপ চায় বা বিভিন্ন জিনিস চায়, এতে কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলা পরকালে 1,000 বার কোটি বার সুবহানাল্লাহ বলা সমান না। 1,000 বার কোটি বার কেন, শত 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 মিলিয়ন ট্রিলিয়ন কোটি বার সুবহানাল্লাহ বলার চাইতে পরকালে দুনিয়াতে 1 সেকেন্ড সময় ব্যয় করে সুবহানাল্লাহ বলা অনেক দামি। এজন্য পরকালটা হচ্ছে দুনিয়ার জন্য অনেক দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। হাদিসে তো আমাদেরকে সরাসরি এভাবে বলা হয়েছে যে দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। আপনি জমিনে যদি কোনো ফল না ফলান, জমিনে আগাছা জন্মাবে, জমিনে ফল ধরবে না। আপনি যেটা চাচ্ছেন ধান বা আপনি যেটা চাচ্ছেন পাট বা জমিনে যে সকল ফল আমরা ধরাই, যেমন শাকসবজি বা আমরা যে সকল দেখি তরমুজ ফলাই, শশা ফলাই, এরপরে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন লাউ, মূলা, শাক, বিভিন্ন জিনিস আমরা জমিনে ফলাই, বিভিন্ন গাছগাছালি। তো এগুলো যদি আমরা না লাগাই, জমিন কিন্তু এমনি এমনি দিয়ে দিবে না, ঠিক না? তো পরকালটা হলো দুনিয়ার জন্য শস্যক্ষেত্র। যদি দুনিয়াতে আপনি আমল না করেন, পরকালটা শূন্য হবে। জমিনে যেমন ফল না, বীজ রোপণ না করলে যেমন ফল পাওয়া যায় না, দুনিয়াতে আমল না করলে পরকালে ফল পাওয়া যাবে না, এটা নিশ্চিত 100% লিখে রাখেন। তাই আমল করব, আমলেই নাজাত। আপনি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়ুন, বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়ুন, 100 হজের সওয়াব পেয়ে যাবেন। আপনি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়ুন, আবার বিকালেও পড়ার চেষ্টা করুন। তাহলে 100 কোরবানির সওয়াব হবে, 100 গোলাম আজাদ করার সওয়াব হবে, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে, ঠিক না? খুব সিম্পল আমল। আপনি যদি মনে করেন মুসলিমদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অথবা আপনি আল্লাহ তাআলাকে এভাবে বলতে পারেন, আল্লাহ তুমি সব মুসলমানকে মাফ করে দাও। এই কথাটা বলার কারণে, বা আমি আরবিতে যেটা বললাম আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা বলার কারণে কিন্তু আপনার 200 কোটি নেকি হয়ে যাবে। কয়শো কোটি ভাই? 200 কোটি নেকি হয়ে যাবে। আর আপনি যদি বাজারে গিয়ে বাজারে প্রবেশের দোয়াটা পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ গুনাহ মাফ, এবং আপনার মর্যাদা 10 লক্ষ গুণ বেড়ে যাবে, ঠিক না? তাই বাজারে যাওয়ার আগে যে দোয়াটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এই দোয়াটা আপনি শিখে নেবেন অন্য কোনো ভিডিও থেকে। এটা বড় দোয়া, সময় সাপেক্ষ। আপনি কষ্ট করে শিখে যখনই বাজারে যাবেন আপনি পড়বেন। আমরা পুরুষরা তো বাজারে না গিয়ে থাকতে পারি না, তাই বাজারে গিয়ে যদি দোয়াটা একবার পড়া যায়, তো বাজারে গিয়ে যদি 10-12টা গুনাহ হয়ও, আমরা কিন্তু 10 লক্ষ গুনাহ থেকে মাপ পেয়ে যাচ্ছে এবং 10 লক্ষ নেকি হয়ে যাচ্ছে। বাজারে গেলে সাধারণত গুনাহ 2-1টা হয়, বা বাজারে গুনাহের একটা পরিবেশ। আর হাদিসে তো আমরা জানি, বলা আছে বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, তাই সেখানে গেলে গুনাহ হওয়াটা স্বাভাবিক। তো আমরা যদি এই দোয়াটা পড়ি, তাহলে গুনাহ যদি 2-100 হয়ও, আমাদের গুনাহ তো 10 লক্ষ মাফ হয়ে যাচ্ছে, 10 লক্ষ নেকি তো হয়েই যাচ্ছে। তো আমরা বাজারে গেলে কিন্তু লাভবানই থাকবো যদি দোয়াটা পড়তে পারি। তো এজন্য দোয়াটা পড়ব। আর জান্নাত নিশ্চিত করতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত নিশ্চিত করতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নাম থেকে 100% বা 100% নিশ্চিতভাবে নাজাত পেতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনাকে মাফ করবেন, আল্লাহ আপনাকে নাজাত দিবেন। আর আপনি যদি এতদিন ধরে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, সুদ ঘুষ খেয়েছেন, বেপর্দায় চলেছেন, জেনা ব্যভিচার করেছেন, অহংকার হিংসা করেছেন, মিথ্যা বলেছেন, পরকীয়া করেছেন, বেপর্দায় চলেছেন, বা অযথা খামাখা অশ্লীলতায় জীবনটা কাটিয়েছেন, নেশা, বিড়ি, সিগারেট, মদ, গাঞ্জার মধ্যে লিপ্ত ছিলেন, নারীবাজির টাকা অবৈধ পথে কামানো, বিভিন্নভাবে নিজের জীবনটাকে একদম অনইসলামিকভাবেই এতদিন কাটিয়েছেন, সাজিয়েছেন, কিন্তু এখন ভুল বুঝতে পেরেছেন, অনুতাপ হয়েছেন, এখন আল্লাহ তাআলার কাছে আপনি ফিরে এসেছেন। তো আপনি এখন আল্লাহ তাআলার কাছে বলুন যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি আর ভুল পথে যাব না, আমাকে তুমি ক্ষমা করে দাও, এখন থেকে আমি ভালো হয়ে যাব।
যদি এভাবে খাসভাবে মাপ চাইতে পারেন তো আল্লাহ তাআলা আপনার কিন্তু 40, 60, 70 বছরের যত আকাম কুকাম আপনি করেছেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। আপনি হয়তো 60 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত নামাজ পড়েন না, এখন নামাজ পড়বেন নিয়ত করেছেন, তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার অতীত জীবনের নামাজ না পড়ার ভুল আল্লাহ মাফ করবেন। তবে নামাজ কাজা করে নেওয়া বেটার। তাই আপনি ফরজ নামাজ তো ওক্তের সময় পড়বেনই, এতদিন যে 60 বছরের নামাজ পড়েন না, সেই 60 বছরের নামাজ আস্তে আস্তে আপনি কাজা আদায় করতে চেষ্টা করবেন। তবে আমি বিশ্বাস করি খাঁটিভাবে তাওবা করলে পরে আপনার অতীতের গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেবেন, আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দিবেন। তাই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ তাআলার কাছে খুব বেশি অনুতাপ এবং অনুশোচনা প্রকাশ করুন যে আল্লাহ আমি এতদিন ভুল করেছি, অনেক বেশি অন্যায় করেছি, আমি আর ভুল করব না, আমি আর অন্যায় করব না, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে বেশি থেকে বেশি পরিমাণ কান্নাকাটি করুন, রোনাজারি করুন। ইনশাআল্লাহ আজ না হয় কাল আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবেই এবং আপনার জন্য সুসংবাদ আসবেই। আল্লাহ আপনাকে ক্ষমা করবেনই ইনশাআল্লাহ। দর্শক, এছাড়াও আমরা আরও অনেক ফজিলতের কথা জানি যেগুলো আমরা আমল করলে অনেক বেশি আমরা আল্লাহ তাআলার দরবার থেকে পেতে পারবো। যেমন আমরা তো সবাই কম বেশি নামাজ পড়ি, তো নামাজের আগে যদি আমরা একটু মেসওয়াক করে নামাজটা পড়তে পারি তাহলে কিন্তু আমরা সওয়াব পাবো 70 গুণ। আমি মেসওয়াক ছাড়া নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাবো, আর আপনি মেসওয়াক করে নামাজ পড়ার কারণে 70 গুণ সওয়াব পাবেন। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় 99 গুণ সওয়াব আপনি পাবেন। আর আরেকটা বর্ণনা এসেছে, হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা আপনাকে 70 বা 99 গুণ নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে 400 গুণ বেশি সওয়াব দান করবেন। মানে হলো একবার নামাজ পড়লে 400 বার নামাজ পড়ার মতো সওয়াব পাবেন। এক ওয়াক্ত নামাজ মেসওয়াক করে পড়লে 400 ওয়াক্ত নামাজ পড়ার মতো সওয়াব পাবেন। আর 400 ওয়াক্ত নামাজ আমার মনে হয় না এটা কারো পক্ষে একই দিনে পড়া সম্ভব। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাশাপাশি সুন্নাত বেতের একটু টুকটাক নফল মিলে সর্বোচ্চ কয় রাকাতই হবে, আর 150-200 রাকাতই হবে। তো আপনি মেসওয়াক করে নামাজ পড়লে কিন্তু 400 গুণ বেশি সওয়াব পেয়ে যাচ্ছেন, 400 ওয়াক্ত বলা চলে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। তো এটা অনেক বড় অফার না, এটা অনেক বড় ফজিলত না? তাই নারী হন চাই পুরুষ হন, মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন। মেসওয়াক কিন্তু শুধু পুরুষের জন্য ফরজ বা সুন্নাত না, মেসওয়াক নারী পুরুষ উভয়ের জন্যই সমান এবং একটা উভয়ের জন্যই ফজিলতপূর্ণ আমল। তাই নারীরা মেসওয়াক থেকে দূরে থাকবেন না, অবশ্যই মা বোনরাও মেসওয়াকে অভ্যস্ত হন, মেসওয়াকে অভ্যস্ত হন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি উপকার দান করবেন। আর মেসওয়াকের অন্যতম একটা ফজিলত কি জানেন? আপনি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবেন। যদি এখন থেকে নিয়মিত মেসওয়াক, আমরা যেরকম ব্রাশ করি, ব্রাশ ছাড়া আমাদের সমাজের মানুষ এখন অচল, ব্রাশ ছাড়া আমরা থাকি না। সবাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মনে হয় 80% 90% মানুষ ব্রাশ করি, এটা আমার ব্যক্তিগত ধারণা। তো এটা যদি মেসওয়াকের ক্ষেত্রে হতো, এই অভ্যাসটা যদি আমরা মেসওয়াক দ্বারা করতে পারতাম, তাহলে কিন্তু আমরা মৃত্যুর সময় নিশ্চিত ঈমানটা উপহার স্বরূপ পেয়ে যেতাম। আর আমরা জানি মৃত্যুর সময় যার ঈমান নসিব হয় সে 100%-এর চাইতেও বেশি শিওরভাবে জান্নাতে যাবেই যাবে, নিশ্চিতভাবে জান্নাতে যাবেই যাবে। ওই কঠিন সময় ঈমান নসিব হওয়াটা এটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলার দরবার থেকে। তাই মৃত্যুর সময় আপনি যাতে কালেমা পড়ে পড়ে মরতে পারেন, ঈমান নিয়ে মরতে পারেন, মুসলিম অবস্থায় মরতে পারেন, এজন্য আপনি মেসওয়াক শুরু করুন। মেসওয়াক এখন থেকে শুরু করুন, মেসওয়াক শুরু করুন, মেসওয়াক কিনে এখন থেকে শুরু করুন, মেসওয়াক করুন, মেসওয়াক করুন, মেসওয়াক করুন। মেসওয়াক ছাড়া জীবনটা আর সামনে আগায়েন না। এখন থেকেই আপনি হয়তো আর কয়দিন বাঁচবেন। আমার ভিডিও যারা দেখেন আমি বিশ্বাস করি তারা বেশিরভাগই একদম মধ্য লেভেল থেকে শেষ বয়সের। তো আপনি যদি এখন ধরেন 40 বছর বয়স, আমার তো মনে হয় না আপনি আগামী 40 বছর বাঁচার আশা রাখেন, হয়তো 20-30 বছর বাঁচার আশা রাখেন। তো আপনি যদি আগামী 10, 12, 20, 25 বছর মেসওয়াকে নিজেকে জড়িয়ে রাখতে পারেন, তো মৃত্যুর সময় নিশ্চিতভাবে তো আপনার ঈমানটা নসিব হয়ে যাচ্ছে। আর এটা তো আমার কথা না, আপনি চাইলে এই বিষয়টা সম্পর্কে আরও বেশি রিসার্চ করতে পারেন যে মেসওয়াক যদি করা হয় তাহলে কি নিশ্চিত বা 100% কি কালিমা নসিব হয় কিনা মৃত্যুর সময়।
যদি আপনি আরও দুই একজনের মুখ থেকে শোনেন বা আরও দুই একটা হাদিস আপনার আমার কথার সাথে আপনি মিল খাওয়াতে পারেন, তাহলে তো আপনার বিশ্বাসটা আরও বেশি বেড়ে যাবে, ঠিক না? তো তখন আপনি কিন্তু মেসওয়াক করতে এমনিতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আর কারো ওয়াজ করা লাগবে না। তো আমি আপনাকে বলবো মেসওয়াক সম্পর্কে আপনি আরও দুই একটা ভিডিও দেখুন, আরও দুই একজন হুজুরের কথা শুনুন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই সামান্য আমলটা আপনাকে অসামান্য করে তুলবে, আপনাকে জিরো থেকে হিরো করে তুলবে। আপনার প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছে দ্বিগুণ শতগুণ হাজার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, যারা আজকের এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে আমার অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ, আপনারা আমল করুন, গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখুন। গুনাহ হওয়াটা স্বাভাবিক, হয়ে যেতে পারে, তবে গুনাহ হয়ে গেলে বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। গুনাহ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, এই কথা তো আমি প্রায়শই ভিডিওতে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, শয়তানকে আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন। তাই মানুষের পক্ষে গুনাহ থেকে বাঁচা অসম্ভব, তবে মানুষের পক্ষে শতভাগ সম্ভব গুনাহ হয়ে গেলে মাফ পেয়ে যাওয়া, ক্ষমা পেয়ে যাওয়া, ক্ষমা পেয়ে যাওয়া। আপনি সকালে ভুল করেছেন, গুনাহ করেছেন, বিকালে মাপ চান, মাপ পেয়ে যাবেন। গুনাহ মাফের সিস্টেম এমন না যে আপনি 2023 সালে যে গুনাহগুলো করেছেন সেগুলো এখন মাপ চাইবেন, সেটা 2025 সালে গিয়ে মাফ হবে, এমন কিন্তু না। গুনাহ মাফের সিস্টেমটা আল্লাহ একদম ইজি করে দিয়েছেন, একদম সস্তা করে দিয়েছেন। পানি সস্তা, বাতাস সস্তা, আগুন সস্তা, যেমন গুনাহ মাফের পদ্ধতিটাকেও আল্লাহ তাআলা সস্তা করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা জানেন যে বান্দার পানি অনেক দরকার হবে, বান্দার বাতাসের অনেক প্রয়োজন হবে, তাই আল্লাহ তাআলা এগুলো উন্মুক্ত করে দিয়েছেন, একদম সস্তা করে দিয়েছেন। বাতাসের তো দামই নাই বলা চলে, ঠিক না? পানি হয়তো কোথাও ভ্রমণে গেলে কিনতে হয় দোকান থেকে, বাতাস তো আমরা কিনি না। আমি ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত 1 টাকার বাতাসও কিনি নাই। আল্লাহ তাআলা এতটা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য বাতাসকে উন্মুক্ত করে দিয়েছেন। পানি কিনেছি বহু, কিন্তু বাতাস কখনো আমার কিনতে হয় না। তো এই বাতাস যেমন আমাদের কারো কিনতে হয় না, বাতাস যেমন আমাদের কাছে একদম উন্মুক্ত, বাতাস যেমন আমাদের সবার নাগালের মধ্যে সব সময় থাকে, আল্লাহ তাআলার যে ক্ষমার দরিয়া, ক্ষমার যে একটা গুণ, সেটাও আমাদের মধ্যে সব সময় থাকে। আমি বাতাস নিচ্ছি, বাতাস নিচ্ছি, বাতাস নিচ্ছি, বাতাস ছাড়ছি, ঠিক না? বাতাস নিতে কারো পারমিশনও লাগে না, অর্ডার লাগে না, কোথাও যেতেও হয় না, যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি বাতাস নিতে পারি। তো এই বাতাস নেওয়াটা যেমন সস্তা, সহজ, গুনাহ মাফ করানো আল্লাহর নামের শপথ করে বলছে তার চাইতে শতগুণ কোটি গুণ বেশি সহজ, কোটি গুণ বেশি সহজ। আপনি শুধুমাত্র বলুন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহর নামের 1000 বার শপথ করে বলছে আল্লাহ আপনাকে মাফ করবেনই করবেন। তাই মাপ চান, মাপ চান। এই কথাটা শোনার জন্য আল্লাহ আপনার দিকে চেয়ে আছেন। আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ এই কথাটা শোনার জন্য আপনার দিকে চেয়ে আছেন। মাপ চান, মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। দর্শক, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আপনার কাছে বরাবরের মতোই একটা অনুরোধ, আমার মাদ্রাসায় দান করবেন। আপনারা আগে যেমন দান করতেন এখনও সেরকম দান করবেন। আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে মাদ্রাসা সম্পর্কে জানতে চাইবেন, মাদ্রাসা কোথায়, কতজন স্টুডেন্ট আছেন, তারা কি পড়াশোনা করেন, তারা কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে থাকে, এ সমস্ত বিষয় জানা আপনার জন্য আমি মনে করি ইমানি দায়িত্ব। কারণ আপনারা অতীতে আমাকে ভরসা জুগিয়েছেন, যার কারণে কিন্তু আমি আমার ছাত্রীদেরকে টোটালি ফ্রি করে দিয়েছি। তো আগে যেমন দান করেছেন, এখন যদি দান না করেন আমার আবার কিন্তু ছাত্রীদের থেকে টাকা নিতে হবে। তো এটা ছাত্রীদের উপর কিন্তু একটা প্রভাব পড়বে। আর আমি যে সমস্ত ছাত্রী আমার মাদ্রাসায় আছে তারা কৃষকের মেয়ে, অনেকে আছে ভ্যান চালকের মেয়ে, রাজমিস্ত্রির মেয়ে, আবার অনেকে আছে বাপ নাই, তো এতিম অসহায়। তো তাদের থেকে যদি টাকা নিতে যাই 2000 3000 টাকা করে, এটা কিন্তু তাদের উপর অনেক চাপ পড়ে। তাই 10-এ আপনারা যারা আছেন আগে যেমন দান করতেন এখন তেমন দান করে যাবেন ইনশাল্লাহ। আমি আর ছাত্রীদের থেকে যেমন টাকা এখন নেই না, আগামী তো আর নিব না। আপনারা আমার মাদ্রাসা সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাকে ফোন করবেন, এটা আমার দাবি, আপনার কাছে অনুরোধ। ভালো থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম।